This is a momentous occasion that the statue of Sir M. Visvesvaraya is unveiled by Honorable Chief Minister Professor Dr. Manik Saha. যে ইঞ্জিনিয়ারিং কলেজে তিনটা বিষয় ছিল, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার। তো অনেকে বলতো সিভিল ইঞ্জিনিয়ার খুব ভালো, সিভিল ইঞ্জিনিয়ারিং এ চান্স পাওয়া মানে তুই ভাগ্যবান। সিভিলও ইলেকট্রিক্যালও বেটার, কিন্তু মেকানিক্যাল হলে মেকানিক্যাল করে করবে এটা কি, এখানে কিছু সুবিধাই নেই, কলকারখানা কিছু নেই। তো তার জন্য অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এখান থেকে বাইরে যেতে হয়েছে। এবং আমি দেখেছি খুব দুর্বিষহ অবস্থা, মানে কোন অবস্থায় ওয়ার্কস ম্যানেজার হিসাবে কোথাও কাজ করছেন, আর্থিকভাবেও খুব বেশি একটা সেভাবে তাদেরকে বেতন দিত না। এবং আপনারা এখানে জানি না, আমাকে জানেন কিনা, 70 দশকে আমি অনেক ইঞ্জিনিয়ারকে দেখেছি। এক ইঞ্জিনিয়ারের নাম আমি এখানে নাই নিলাম, যে বেকারত্ব কাকে বলে, ইঞ্জিনিয়ারিং পাস করার পর অটো চালাতে দেখেছেন ত্রিপুরাতে। এটা ফর ইউর টাইম ইনফরমেশন। একটা টাইম এরকম ছিল, ডাক্তারদের যেমন একবার একটা অবস্থা হয়ে গেল যে ডাক্তারদের চাকরি নেই। তো সেই সময়ে মানুষ আর ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে যেত না, তখন ডাক্তারের দিকে মানুষ যেত। আমার যদি আমি ডাক্তারিতে আমি পড়াশোনা করেছি, কিন্তু আমার বেশিরভাগ বন্ধু বান্ধব সব ইঞ্জিনিয়ারিং, সব ইঞ্জিনিয়ারই আমার বন্ধু বান্ধব ছিল, আমরা একসাথেই পড়াশোনা করেছি। এবং আজকে হীরা মডেল আমরা বলছি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেভাবে দেশকে চাইছে যে সর্বশ্রেষ্ঠ ভারত এবং সর্বশ্রেষ্ঠ, আমরা ত্রিপুরা সরকারও বলছি সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা বানাতে, সেটা আপনাদের ছাড়া সেটা কোনোদিন সম্ভব না। এবং এর জন্য এখানে আমার চিফ সেক্রেটারি সাহেব বলেছেন আপনাদের কি করতে হবে, এবং আগামী দিন আপনাদের হেল্প ছাড়া কোনো অবস্থায় আমরা যদি বলি আমরা বানিয়ে দেবো, অসম্ভব। খুব সুন্দরভাবে কথা হয়েছে আজকে, এখানে মাইকে কথা বলছি, এই হলে কথা বলছি, আমি যে গাড়ি দিয়ে আসলাম, যেখানে যাবো, যে অবস্থায় যাবো, একটা স্টেপ দিতে গেলো ইঞ্জিনিয়ারিং এর ছায়া সেখানে আছে, ইঞ্জিনিয়ারিং ওয়ার্ড। মোবাইলের কথা বলুন, এখন প্রায় 15টার উপরে আরো ডিসিপ্লিন, না জানি কি আরো কত ডিসিপ্লিন আপনাদের ইঞ্জিনিয়ারিং স্তরে হয়ে গেছে, এটা ভাবা যায়। কিন্তু একই সময় অবাক হয়, ইঞ্জিনিয়ার হয়ে আজকে এখানে যেমন ইঞ্জিনিয়াররা এখানে যারা ত্রিপুরা সরকারের অধীনে কাজ করছে বা করেছেন, এটা তৎকালীন সময় ছিল, এখন ইঞ্জিনিয়ারিং হয়ে ওই আইএস অফিসার হয়েছেন, ইঞ্জিনিয়ারিং হয়ে কেউ এখন বিজনেস ম্যানেজমেন্ট করছে, এমবিএ করছে। উপলক্ষে মঞ্চে উপস্থিত আছেন, তিনি একটু আগে ওনার বক্তব্য এখানে রেখেছেন, শ্রী জে.কে. সিনহাজি, আইএস চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ত্রিপুরা। কিরণ গীতে নাকি ইঞ্জিনিয়ারিং হলো ইয়ার, কিরণ গীতেজি, আইএস সেক্রেটারি পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা। প্রফেসর সুমন চক্রবর্তী, প্রফেসর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট and Dean Research and Development, R&D, IIT Kharagpur. Sumon Dev, MIE Eastern Professor, Computer Science and Engineering Department, MIT Agartala. Engineer C. Devnath, FIE Chairman, the Institution of Engineers, Tripura State Center. Chief Engineer এখানে উপস্থিত আছেন, ইঞ্জিনিয়ার রাজীব বর্মা, শুভদীপ ভট্টাচার্য, অনারারি সেক্রেটারি। আর আজকে যাকে এখানে ফেলিসিটেশন আমরা করলাম, ইঞ্জিনিয়ার শেখর দত্ত, ইঞ্জিনিয়ার ওটাই প্রতি বছর আপনারা করে থাকে। এবং এখানে অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ
এবং আমার সামনে রিটায়ার্ড ইঞ্জিনিয়ার্স, বর্তমান ইঞ্জিনিয়ার্স যারা আছেন, অ্যাক্টিভ ইঞ্জিনিয়ার্স এবং স্টুডেন্টদের আমি দেখতে পাচ্ছি। সবাইকে আমি সত্যি আজকে একটা আনন্দের দিক যে এখানে ব্রোঞ্জ মূর্তি আপনারা এখানে উন্মোচন করেছেন আজকে এই দিনটিকে স্মরণীয় রাখার জন্য। আমার মনে আছে এখানে ত্রিপুরাতে তৎকালীন সময় স্বর্গীয় মুখ্যমন্ত্রী সুকুমার সেনগুপ্তকে যখন জিজ্ঞেস করা হলো যে আপনাকে ইঞ্জিনিয়ারিং কলেজ ত্রিপুরাতে আপনি চান না মেডিকেল কলেজ চান, তখন উনি বললেন যে না, আমি ইঞ্জিনিয়ার বানাবো ত্রিপুরাতে। তো সেই সুবাদে ত্রিপুরা ইঞ্জিনিয়ারিং কলেজ এখানে সবাই জানেন যেটা এখন এনআইটি হয়েছে, 60-এর দশকের শেষের দিকে সেই কলেজটা স্থাপিত হয়েছে। এখন কলেজ সেটা বিরাট মানে এনআইটি ফর্ম দিয়েছে। তো সেই ইঞ্জিনিয়ারিং কলেজ আমরা যখন মুখ্যমন্ত্রী সেটাকে অ্যাকসেপ্ট করেছিল, আমরা কিন্তু বললাম আর এখানে মেডিকেল কলেজ হলে ভালো হতো। আমাদের একটু মনটা একটু খারাপ হয়েছিল, কিন্তু যাই হোক, যখন ইঞ্জিনিয়ারিং হলো এবং ওনার দূরদর্শিতা দেখুন, ইঞ্জিনিয়ারিং কলেজ যদি না হতো তাহলে ত্রিপুরার কি অবস্থা হতো, যদিও বা হয়তো এখন হয়ে যেত, কিন্তু ওনার যে চিন্তাধারা, তৎকালীন সময়ে এখানে অনেকে আছে সেই ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পাস করে, তখন বিই পাস করতো, এখন বিটেক। তাছাড়া এখানে আমরা জানতাম যে ডিপ্লোমা নর্সিং কলেজ, যেটা সেই পলিটেকনিক কলেজ, সেটাও তৎকালীন সময়ে পাশাপাশি সেটাও শুরু হয়েছিল। এবং এই আপনারা যারা ইঞ্জিনিয়াররা যারা আছেন, সেটাকে ইউ আর ভেরি লাইক বিশ্বকর্মা। সবাই জানে যে আপনারা যদি না থাকেন কোন পৃথিবী তো সৃষ্টি হতো না। আমাদের ত্রিপুরাতেও কিন্তু অনেক কিছু এই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছেন আমাদের সেক্রেটারি সাহেব এবং আমাদের চিফ সেক্রেটারি সাহেব, এবং সুন্দরভাবে এখানে আলোচনা হয়েছে। আজকে যদিও ইঞ্জিনিয়ারিং ডেকে আমরা সরকারিভাবে ঘোষণা করেছি, তবুও আগামী দিন অনেক কিছু করার আছে। বিভিন্ন সমস্যা নিয়ে এই আপনাদের যে অ্যাসোসিয়েশন আমাদের কাছে আসে, এবং নিশ্চয়ই আমরা এগুলো দেখবো বিভিন্ন সময়ে। এবং হয়নি যে তা না, আগে একজন চিফ ইঞ্জিনিয়ার সমস্ত ত্রিপুরাতে চালাতো, একজন চিফ ইঞ্জিনিয়ার। বেদাগিরি আমরা এখনো মনে আছে, সাউথ ইন্ডিয়ার থেকে আসতেন বেদাগিরি। তো এরকম অনেকে আসতেন। এখন আমাদের কতজন ইঞ্জিনিয়ার, চিফ ইঞ্জিনিয়ার। তো কাজের সুবিধার্থে ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার যাতে হয়, সেই সুবিধা করার জন্য সরকার সচেষ্ট। এবং যেখানে আপনাদের সার্ভিসের ম্যাটার আছে, সেগুলো নিশ্চয়ই সরকার আমরা দেখবো, কোথাও কোনো সমস্যা আছে কিনা নিশ্চয়ই আপনাদের গোচরে আনবেন। এবং আপনাদের কাছে আমি কয়েকটা জিনিস আশা করবো যে ত্রিপুরাকে যদি সত্যিকারের অর্থে আপনারা কিছু দিতে চান বা কিছু করতে চান, তাহলে ত্রিপুরাতে যে উৎপাদিত যেসব জিনিসগুলো আছে সেইগুলোর দিকে নজর রেখে ত্রিপুরাতে যেগুলো আছে তার উপর ভিত্তি করে কোনো ইনোভেটিভ কিছু করা যায় কিনা, র মেটেরিয়াল ত্রিপুরাতে যেগুলো আছে সেইগুলো কাজে লাগে, আপনাদের ভিতর থেকে আপনাদের প্রতিভাকে কাজে লাগিয়ে যদি কিছু করেন, তাহলে ত্রিপুরা আরো বেশি উন্নতির শিখরে পৌঁছতে পারে। এখানে আমরা যেসব আপনার কারিগরি জ্ঞান আপনারা অর্জন করেছেন, জীবন জীবিকায় সহজে ব্যবহার করার প্রয়োগ যাতে করা যায় সেই দিকে আপনারা চেষ্টা করবেন। ত্রিপুরাতে বাঁশ, রাবার, চা, উদ্যানজাত ফসল, এগুলো আমাদের নিজেদের প্রোডাকশন, সেগুলোও ইঞ্জিনিয়ারিং স্তরে আপনারা কিভাবে তাকে বাজারজাত করা যায়, এক্সপোর্ট বেশি পরিমাণে করা যায়। প্রধানমন্ত্রীজি বলছেন যত বেশি এক্সপোর্ট করবেন, এক্সপোর্ট করার সুবিধা যদি বেশি হয় তবেই আপনি আত্মনির্ভর ত্রিপুরা বানাতে পারবেন। সেইভাবে আপনাদের কাছে আমার একটা আবেদন থাকবে যে কোনো ইনোভেটিভ কোনো আইডিয়া যদি আপনাদের কাছে আছে, সেগুলো নিয়ে আমাদের কাছে আসবেন, নিশ্চয়ই আমরা সেগুলো দেখব।